আসসালামু আলাইকুম গাইস, আজকে যাব আমরা বনভোজনে, যাকে বইয়ের ভাষায় বলা হয় চড়ুইবাতি। বনভোজনে যাওয়ার জন্য আমরা প্রথমেই নিতে আসলাম মুরগি। সেখান থেকে 9 জনের জন্য 5 কেজি মুরগি নিয়ে নিলাম। আমরা এলাকার কিছু ভাই বেড়াদার এবং ছোট ভাই মিলে যাব আজকে নদীর অপার। তো গাইস, সেখানে আমরা সবাই খাবো দাবো কলকলাবো, সরি গাইস, রান্না করব, খাবো এবং এনজয় করব। আগে থেকে আমরা প্রয়োজনীয় কাঁচা বাজার এবং পাত্রী সংগ্রহ করে রাখলাম। তো মুরগি কেনার পরে আমরা যাচ্ছি খুচরা মশলাপাতি কেনার জন্য। আমরা পেঁয়াজ, রসুন, তেল, আদা, চাল, ডাল, মরিচ এবং সকল ধরনের মশলাপাতি নিয়ে নিলাম। মশলাপাতি কেনার পর আমরা প্রয়োজনীয় থালাবাটি, রান্না করার পাত্র, বটি নিয়ে রিস্কার দিকে আগাতে লাগলাম। গাইস, এখন দেখতে পাচ্ছেন আমরা যে স্পটে পিকনিক করব ওখানে যাচ্ছি। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রিস্কার জন্য অপেক্ষা করলাম। এখানে এক মামার সাথে বার্গেনিং করতেছি। স্ট্যান্ডে পর্যাপ্ত পরিমাণে রিস্কা না থাকার কারণে আমাদেরকে 50 টাকার ভাড়া 100 টাকা দিয়ে যেতে হচ্ছে। তারপরে রিস্কায় করে আমরা হাজিমারার উদ্দেশ্যে রওনা দিলাম, যেখানে থেকে কিছুক্ষণ পর পায়ে হেঁটে গেলে বিশাল চর, অর্থাৎ আমাদের চড়ুইবাতির স্পট। তারপরে আমরা এসে পৌঁছালাম হাজিমারা। আসলে সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠার কারণে অনেকের খাওয়া হয়নি, তাই আমরা নেমে সকালের নাস্তা খেয়ে নিব। নেমে মোর্শেদ বলতেছে ভাত খাবে আর আমরা বলতেছি পরোটা। পরে দুই পক্ষের কথা রাখা হলো, আমরা পরোটা এবং মোর্শেদকে ভাত দিতে বললাম। সকালের নাস্তা করার পর সময় স্বল্পতার জন্য ওয়ান টাইম কাফে করে চা নিয়ে এগোতে লাগলাম। রাস্তা কিছুটা খারাপ থাকার কারণে ছোট ভাইদের রিস্কায় করে পাঠালাম আর আমরা হেঁটে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম ছোট ভাইরা জিনিসপত্র নিয়ে আমাদের জন্য ওয়েট করতেছিল। আমাদের ওই জায়গায় যেতে হলে আর কিছু পথ হাঁটতে হবে। এটা মূলত বিশাল আকারের চর। এখন আমরা যাব হাসানদের বাহরে। বাহর বলা হয় সাধারণত জমির এক পাশের জায়গায় ঘর করে সেখান থেকে চাষবাস করা হয় আর অনেক গরু ছাগল পালন করা হয়। যাওয়ার পথে ফারুক মোর্শেদ আমাদের নার্গিস আপার গান খেতে করতে গেলাম চুরি, এমনি খাইয়া বেগুন আলায় হাতটা নিল দড়ি। তারপরে সামনের দিকে হাঁটতে লাগলাম। পথে একটি কুকুর আমাদের সঙ্গী হলো। আসলে এরকম খোলা জায়গায় গেলে আমার ব্রেন এন্ড মাইন্ড অনেক ফ্রেশ থাকে। সামনে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চড়াইতেছে, এই ট্রাক্টরের ভয়ে কুকুরটি সেখান থেকে চলে যায়। এক পর্যায়ে একটা খাল পার হতে আমরা নৌকা ব্যবহার করলাম। নৌকা দিয়ে ওপারে পৌঁছলাম আর যেতে কয়েক মিনিট সময় লাগবে। অবশেষে এসেই পড়লাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে রান্না বান্না করব আর খাবো। তারপরে এক পাশে মুরগি কাটতেছিলাম আর অন্য পাশে চুলা তৈরি করতে লাগলাম। সম্পূর্ণ চুলার শেপ আনার পরে চুলার চারপাশে ইট দিয়ে দিলাম। তারপর চুলায় আগুন জ্বালানোর জন্য লাকড়ি দিলাম। লাকড়ি দেওয়ার পর তাতে আগুন জ্বালালাম। অন্যদিকে মশলা ব্লেন্ডিং এর কাজ চলছে। প্রচুর বাতাস থাকার কারণে জাল ধরাতে পারলাম না, তাই যেদিক দিয়ে বাতাস আসে ওই দিক দিয়ে একটি তেরপাল দিয়ে দিলাম, যাতে করে জাল ধরাতে কোনো প্রকার অসুবিধা না হয়। এদিকে আমাদের মুরগি কাটা প্রায় শেষের দিকে। মুরগি কাটতেছে ইব্রাহিম ভাই ও হাসান। রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে লাকড়ি সংগ্রহ করতেছে হোসেন। পাশাপাশি কাঁচা মশলা কাটা শেষ পর্যায়ে। এখন আমরা রান্না শুরু করতে পারবো। সত্যি এসবের মাঝে অনেকদিন পর শৈশব খুঁজে পেলাম। ছোটবেলায় সপ্তাহে একদিন হলো এই চড়ুইবাতি করতাম। তো কিছুক্ষণ পরে আমরা ভাত বসিয়ে দিলাম। ভাতের সাথে ডিম এবং আলু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। ভাত বসিয়ে নার্গিস আফার গানের সাথে কিছুক্ষণ নাচলাম। তারপর আবার কিছুক্ষণ পরে লাকড়ি দিয়ে জাল দিলাম। এক পর্যায়ে দেখলাম ভাত সেদ্ধ হওয়ার পথে। ভাত সেদ্ধ হওয়ার পরে আমরা তা একটি বলে করে টেলে নির্দিষ্ট স্থানে রাখলাম। ভাত রান্না করার পর আমরা মুগ ডাল রান্না করব। এখন রান্না করার জন্য প্রথমে ডাল ভেজে নিলাম, তারপর পরিমাণ মতো মশলাপাতি ও কয়েক টুকরা মাংস দিয়ে রাখলাম। রান্না হওয়া শেষ, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ডাল। ডিমে খোসা ছাড়ানোর পর আমরা রান্না করব ঝাল মাংস। তার জন্য প্রথমে মুরগি ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, অন্যান্য মশলা দিলাম। তারপর এতে মাংস দিয়ে 20 মিনিট অপেক্ষা করলাম। 20 মিনিট অপেক্ষা করার পর চুলায় মাংস বসালাম। মাংস বসিয়ে টমেটো ভর্তা শুরু করলাম। তারপর আলু ভর্তা করলাম। বিশেষ করে আলু ভর্তাটা খেতে অনেক ইয়াম্মি হয়েছে। তারপর আলু ভর্তাগুলো ভাগ করে কিছুক্ষণ পর পর মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা তা দেখতে লাগলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা সালাদ তৈরি করা হচ্ছে। মাংসে কিছু পরিমাণে পানি দেওয়া হয়েছে। তারপরে তরকারি সিদ্ধ হয়েছে কিনা তা দেখে ছোটবেলার গানে একটু নাচতে লাগলাম। কতক্ষণ নাচানাচি করার পর দেখতে পেলাম আমাদের মাংস হয়ে গেছে। সর্বশেষ হাত মুখ না ধুয়ে সার্ভ করতে লাগলাম। বসার জন্য নিচে তেরপাল বিছিয়ে নিলাম।
আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে খাবারগুলো সার্ভ করছে সাফায়েত। প্রত্যেকটা প্লেটে সব ধরনের আইটেম সে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। খাবার দেখে মোর্শেদ এবং ফারুক এখন নাচানাচি করতেছে। তারপর সবাইকে খাবার হাতে হাতে দিয়ে দিল এবং আমি সবাইকে কোমল পানীয় বিতরণ করা শুরু করলাম। এক পর্যায়ে খাবার হাতে পেয়ে খাওয়া শুরু করলাম। খাবারগুলো এত মজা ছিল যে যা বলার বাইরে। অনেক দিন পরে যে পরিবাতি করলাম, বিশ্বাস করেন ভাই, অনেক ভালো লাগছে, অনেক মনে প্রশান্তি জাগছে। এত মজার খাবার পেট পুরে কি না খাইলে হয়? তো সবাই মিলে পেট পুরে খাইতে লাগলাম। পেট পুরে খাবারের পর আমরা নরম শিশির ভেজা ঘাসের উপর রেস্ট নিলাম। খাবার এবং রেস্ট নেওয়ার পর ঘড়িতে দেখলাম 3:30টারও বেশি বেজে গেছে। তো সবাই সিদ্ধান্ত নিলাম আমরা সবাই আবার বাসাতে চলে যাব। তো আমরা বাসাতে ব্যাক করলাম।